তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নবম নর্থ কোরিয়ার সাথে আজকে খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের 0, নর্থ কোরিয়ার 5। চলেন একটু বাস্তব নিয়ে কথা বলি। বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ সময় সাউথ অন্তর্ভুক্ত যে দলগুলো আছে, নেপাল, ভুটান, এদের সাথে খেলে থাকে এবং এরা তুলনামূলকভাবে দুর্বল। তো বিশ্ব র্যাঙ্কের টপ টায়ারের যে টিমগুলো, তাদের সাথে বিপক্ষে খেললে এইটাই স্বাভাবিক, এই ফলাফলই স্বাভাবিক। এবং আমরা যদি আজকের খেলা নিয়ে কথা বলি, মিলির পারফরমেন্স এত ভালো ছিল, তারপর আমরা 5টা গোল কনসিড করছি। যদি উনি খুব দুর্দান্ত সেভগুলো না দিত, নর্থ কোরিয়া যে অ্যাটাক গুলো আসতেছিল একের পর এক, নাইলে আমাদের আজকে আরো গোলের সংখ্যা বেশি হইতো, আমরা আরো গোল বেশি কনসিড করতাম। তো প্রথমে খেলা শুরু হয়, প্রথম 45 মিনিট আমরা ডিফেন্সিভ খেলতে থাকি, কারণ নর্থ কোরিয়া অ্যাটাকের উপর অ্যাটাক। তো আমরা প্রথম হাফ সেফ থাকি, পরে এক্সট্রা মিনিটে 2টা গোল খাই, এর পরের হাফে আরো 3টা গোল খাই। এর মাঝে মিলি আক্তারের তো দুর্দান্ত সেভ গুলো ছিলই। এবং আমরা যদি আমাদের দেশের ফুটবলকে আরো উন্নত করতে চাই, তাহলে আমাদের আরো অনেক সময় লাগবে, কারণ আমাদের ফেসিলিটিস নাই, এত আমাদের মাঠ নাই, বা আমাদের এত সুযোগ সুবিধা নাই। তো এইগুলোতে আমাদের কাজ করতে হবে। এবং আমরা আশাবাদী যে সামনে আরো ভালো কিছু হবে। যেমন আমরা এটা থেকে, আমরা তো হার বা জিতের বিষয় না, এখানে হচ্ছে আমরা অভিজ্ঞতা নিছি, আমরা নতুন কিছু শিখতেছি এবং ভবিষ্যতের জন্য আমরা ওইরকম ভাবে আগাইতে হবে। এবং আশাবাদী সামনে আরো ভালো কিছু হবে। এবং উজবেকিস্তানের সাথে আমাদের দল ফলাফল কি করে এটাই দেখার অবস্থা। যদি খারাপও করে, তারপর আমি আমাদের দলকে সাপোর্ট করব, কারণ আমরা জানি আমাদের দেশের কি একটা প্রেক্ষাপট কি, এবং এত বড় একটা স্টেজে ফার্স্ট টাইম বাংলাদেশ খেলতেছে। আশাবাদী ভালো কিছু হবে। এবং আপনারা যে আমার জার্সিটা দেখতেছেন এসি মিলানের, এটা আমি ইনসেন্টার টুস থেকে নিছি। আপনারা যদি নিতে চান এখানে নিতে পারেন, এটা আমরা কোয়ালিটিফুল জার্সি সিল করে এবং আমরা করি। এবং যদি নিতে চান, কোলেব করে দিছি, দেখতে পারেন। এবং আপনাদের মতামত জানান যে সামনের আগামী আরেকটা ম্যাচ আছে, কি হইতে পারে।